চিড়িয়াখানা করতেছি, সেখানে হরিণ থাকবে, হরিণের আবেদন করা হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মোজাম্মেল সরকার। ঘুরতে ভালোবাসে না বা কোনো জায়গায় যাইতে ভালোবাসে না এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। সেরকম রৌমারীতে আমরা বলি রৌমারী রাজীবপুরে ভালো ঘোরার বা দেখার মতো খুব ভালো জায়গা নেই, তবে সেইটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য, সেই অভাবটাকে আমরা শেষ করে দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে এসেছে মির্জাপাড়া গ্রিন পার্ক অ্যান্ড রিসোর্ট। অত্যন্ত আধুনিকায়ন এবং সাজসজ্জা থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর মানের একটা রিসোর্ট আপনাদেরকে উপহার দিচ্ছে মির্জাপাড়া রৌমারীর অদূরে, রৌমারী শহর থেকে খুব কাছাকাছি। মির্জাপাড়া কিসমতুল্লাহ বালাজান কলেজ সংলগ্ন এখানে যে বিশাল আয়োজন বা বিশাল একটা উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নবাজ এক উদ্যোক্তা, নাম তার রঞ্জু। আমরা তার সাথে কথা বলবো যে এই বিশাল আয়োজন, এই বিশাল উদ্যোগ কিভাবে তিনি স্বপ্ন দেখলেন, কিভাবে হাতে নিলেন, কোথা থেকে তার সূচনা। আসলে এটা আমাদের বহু আগের প্ল্যান ছিল, তার মধ্যে এটার সাথে সহযোগিতা বিশেষ সহযোগিতা হচ্ছে আমার রবিউল চাচা, যিনি একটি মূল উদ্যোক্তা। আমিও তার সাথে শেয়ারে আছি। আপনার সাথে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম ধর্মপুর, সেখানে আমার কিন্তু একটা ইচ্ছা পোষণ করছিলাম যে আমার যদি টাকা থাকতো আমি এরকম একটা ফুলের বাগান করতাম, জায়গা না থাকলেও নিজের বাড়িতে করতাম। তো যাই হোক, পর আমার চাচা এখান থেকে ওই ধর্মপুর বাগানে ঘুরতে গিয়ে দেখলো যে বিষয়টা আসলে খুব সুন্দর। তারপরে এসে আমার সাথে শেয়ার করলো, আমিও মত দিলাম। তারপর দুজনের মতাতেই আমরা এই আয়োজনটা করছি। আসলে আমাদের রৌমারীতে আপনি জানেন কি না, এরকম বিনোদন কেন্দ্র কিন্তু নাই। ধর্মপুর যেটা আছে এটা কিন্তু আপনার ওয়ান টাইম টেম্পোরারি। আর আমরা যেটা করতেছি এখানে আমাদের চিড়িয়াখানা, আপনার জাদুঘর সহ সব কিছু আমরা এখানে মিনি আকারে হলেও রাখবো। কারণটা হলো কি, আপনারা জানেন যে আমাদের সমাজ থেকে বর্তমান জামানায় আইসা বা আধুনিক যুগে ছোঁয়া পায়, আমাদের আগের যুগে হারিকেন, আপনার ছোট ছোট বাতি, এগুলো কিন্তু আপনার হারাই যাচ্ছে। আমরা কিন্তু আগে এই বাতির আলো দিয়ে কিন্তু পড়াশোনা করছি, এগুলো হারাই যাচ্ছে। কারণ আমরা এগুলো ছোট্ট একটা ঘর জাদুঘরের সিস্টেম করে এগুলো রাখবো। প্লাস ওই সেক্টরের মধ্যে আমরা চিড়িয়াখানা করতেছি, সেখানে হরিণ থাকবে, হরিণের আবেদন করা হয়েছে। সম্ভবত 40 কর্মদিবসের মধ্যে আমরা হরিণ পেয়ে যাবো। কয়টা হরিণ আসবে? হরিণ আসবে 2টা, বানর 2টা, আবার বিভিন্ন জাতের কিছু পাখি থাকতেছে আর কি। আশা করা যায় আমরা রৌমারীবাসীর ভালো একটা সাপোর্ট পাবো। সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা এটা আস্তে আস্তে আরও অনেক বড় করার চিন্তা ভাবনা আছে। আমি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ভেতরে মোটামুটি একটা উপজেলা ভ্রমণ করা হয়েছে, বা এরকমভাবে আমাদের মতো আয়োজন এরকমভাবে কেউ করে নেই। আমি আশাবাদী আমাদের এটা যখন আমরা আগামী 1 তারিখে আমরা যখন উদ্বোধন করব, শুধু রাজীবপুর না, চিলমারি না, আমাদের এখানে আশা করা যাচ্ছে যে লালমনিরহাট থেকেও মানুষ আসার সম্ভাবনা আছে, এবং কি পেশের দেওয়ানগঞ্জ জামালপুর এরিয়ার এদিক থেকে মানুষ আসার সম্ভাবনা আশা করা যাচ্ছে আর কি। আপনাদের কাজ কত শতাংশ শেষ হয়েছে? 60% শেষ হয়েছে। আর এখন যে কাজগুলো হবে সেগুলো চোখে পড়ার মতো। আমরা এই যে এখানে ঘরগুলো ক্লিয়ার করবো, ওই ঘরটা মোটামুটি একদম ক্লিয়ার হয়েছে, আরও অনেক কাজ আছে। আবার এখান থেকে পুরোটাই আপনার কিন্তু রেডিমেড ফুল দিয়ে গেট করা হবে, আবার জায়গায় জায়গায় সুন্দর সুন্দর গেট, আবার এখানে দোলনা করা হবে, ওখানে পুরো ঘর করা হবে, পুরো ঘরের মধ্যে বাবুই পাখির বাসা সব কিছু থাকবে। আবার এই পেছন সাইডটার মধ্যে হলো আপনার ঝর্ণা এবং পাহাড় থাকবে, মোটামুটি একটু বড় আকারের পাহাড় থাকবে। সামনে পবিত্র ঈদ উল ফিতর, রমজান চলমান আছে, ঈদের আগে কি কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আমরা ঈদের আগে কার্যক্রম কমপ্লিট করব, এবং মিনিমাম আমরা 20 রমজানের আগেই আমরা এটা যত দ্রুত সম্ভব আর কি উদ্বোধনের চেষ্টা করবো আর কি। আপনাদের এই ফুলগুলো সংগ্রহ করছেন কোন কোন জায়গা থেকে? এই ফুলগুলো মোটামুটি আপনার কাপাসি থেকে কিছু সংগ্রহ করা আছে, আবার হলো আপনার সাভার থেকে আছে, আবার হলো গুলশান থেকে আছে। এক এক জায়গা থেকে এক এক ভ্যারাইটিসের ফুলগুলো আমরা সংগ্রহ করেছি। হাইব্রিড সূর্যমুখীর আমাদের দেশিটা না, এটা হলো আপনার অনেক বড় বড় হয় ফুলগুলো। আশা করা যাচ্ছে যে 7 দিনের মধ্যে ফুলগুলো ফুটে যাবে। হয়তো আগামী ঈদ উল ফিতরের আগেই রৌমারীবাসী দারুণ একটি রিসোর্ট উপহার পাবে ভ্রমণের জন্য। যারা সারাক্ষণ কাজ করে, সারা মাস কাজ করে, একটু ঘোরার জন্য, একটু সময় ব্যয় করার জন্য, প্রিয়জনকে নিরিবিলি একটি পরিবেশে সময় দিতে চান, তাদের জন্যই এইরকম একটি জায়গা উপহার পাচ্ছে। শুধু রৌমারী নয়, রৌমারী, রাজীবপুর, পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, চিলমারি, উলিপুর থেকে শুরু করে কুড়িগ্রাম সদর, এছাড়া পার্শ্ববর্তী জেলা শেরপুর এবং জামালপুর থেকেও যদি কেউ মনে করে আমরা রৌমারী আজকে ঘুরতে যাব, রৌমারী দেখব, তাহলে অবশ্যই তারা যেরকম আমাদের রৌমারীতে তুরা রোড অন্যতম একটি স্পট ঘোরার জন্য, এই গ্রিন পার্কটিও মানুষের মাঝে যেন সেরকম একটি সাড়া ফেলে, এইটি প্রত্যাশা এখানকার উদ্যোক্তা যাদের, তাদের পরিশ্রম সফল হোক। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, আমন্ত্রণ রইল এই রিসোর্টে আপনারা ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।